ভুল সংশোধনের সালাতের মধ্যে ভুল সংশোধনের পদ্ধতি, অর্থাৎ সাজদাতুস সাহবে, অর্থাৎ আমরা সহু সাজদা বলে থাকি, সেই সহু সেজদার পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব বলে ইনশাআল্লাহ আশা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত মনোযোগের সাথে শোনার, বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা সাধারণত সালাত আদায় করি, কিন্তু সালাতের বহু বিধিবিধান আমরা এখনও ঠিকমতো জানি না। আমাদের অনেকের অজানা যে সালাত ভুল হয়ে গেলে আমরা কি করব। ভুল তো হবেই, এটাই ঠিক, ভুল হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছিল, আমাদের ভুল হবে, হয়তো দু একদিন পর পর, বা এমনও অনেকে আছে যে প্রতিদিন ভুল হয়, এমনও অনেকে আছে প্রতি ওয়াক্তে ভুল হয়। হয়তো ব্যতিক্রম দু চারজন আছে যাদের হয়তো সপ্তাহে একদিন বা মাসে একদিন হঠাৎ ভুল হয়, কিন্তু ভুল হয়, ভুলের ঊর্ধ্বে আমরা নই। কাজেই এই ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করব, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে, সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই সকল মুসাল্লিদের জন্য হলো ওয়াইল, দুর্ভোগ বা ধ্বংস, যারা তাদের সালাতের মধ্যে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 142 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, তারা এটা মনে করে যে তারা আল্লাহকে ধোঁকা দেয়, আসলে তা নয়। ওয়া খাদিউহুম, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধোঁকা দেবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ধোঁকার শাস্তি দেবেন। ওয়াইযা কামু ইলাস সালাতে, মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা সালাতে দাঁড়ায় তখন কামু কুসালা, অলসতা নিয়ে বা উদাসীন মনোভাব নিয়ে তারা সালাতে দাঁড়ায়। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইউরাউনান নাস, তারা সালাত আদায় করে মানুষদেরকে দেখানোর জন্যে। ওয়ালা ইয়াযকুরুল্লাহ, এবং তারা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কালিলান, অল্প ব্যতীত, সামান্যই কেবলমাত্র তা আল্লাহকে স্মরণ করে। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য, যে সালাতের মধ্যে উদাসীন থাকা। ভুল হয়ে গেল তাও ধরতে পারলাম না, আবার ধরতে পারলাম বটে কিন্তু তা সংশোধন করলাম না, আবার সংশোধন করতে যাই গিয়েও সংশোধন করার চেষ্টা হয়তো করছি বটে, কিন্তু যথাযথভাবে সুন্নাহ মোতাবেক হলো না, বহুবিধ সমস্যা। কাজেই আমরা সালাত আদায় করব, কিন্তু সালাত যদি সুন্নাহ মোতাবেক আদা না করি তাহলে কি করে আমাদের সালাত সম্পন্ন হবে? আমরা শুধু মনে করি যে যারা আমরা আহলুল হাদিস বলে নিজকে দাবি করছি, সুন্নাহর উপর আমল করি বলে দাবি করি, আমরা শুধুমাত্র ওই জোরে আমিন বলা, পায়ের সাথে পা লাগানো বা এই কয়েকটি কাজ করার মধ্যেই আমরা মনে করি যে আমরা হাদিসের অনুসারী। কিন্তু বহু ক্ষেত্র রয়েছে, বহু জায়গা রয়েছে, বহু কাজ রয়েছে, সুন্নাহ রয়েছে সালাতের মধ্যেই। সালাতের বাহিরে তো অসংখ্য হালাল হারাম, পর্দাহীনতা ইত্যাদি কোনো বাজ বিচার নেই। কিন্তু সালাত যে যতটুকু আমরা আদা করি তার মধ্যেও শুদ্ধ অশুদ্ধতার বহু দিক রয়েছে। তার মধ্যে থেকে সবচাইতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাতে ভুল হলে তা সংশোধনের যে পদ্ধতি, এ বিষয়টি আমরা অনেকেই হয়তো তেমন কিছুই জানি না। আসুন আমরা এটা জানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার 4171 নম্বর হাদিস, ইযা কুমতা ফি সালাতিক, যখন তুমি তোমার সালাতের মধ্যে দাঁড়াবে, ফাসাল্লি সালাত মুওয়াদ্দি', তুমি ওই সালাতকে বিদায়ী সালাত মনে করো, তোমার জীবনের শেষ সালাত, এটাই শেষ, আর হয়তো আর সালাত আদায় করতে পারবে না। বিদায়ী সালাত, শেষ সালাত, তোমার এই সালাতের পরেই তুমি মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় নেবে। কাজেই এমন চিন্তা নিয়ে, এমন বিশ্বাস নিয়ে তুমি সালাত আদায় করো
যদি কোনো ব্যক্তি এমন বিশ্বাস, এমন আকীদা, এমন অবস্থা নিয়ে যদি কোনো ব্যক্তি সালাত আদা করে, তাহলে সালাতের মধ্যে অমনোযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যেহেতু আমরা মানুষ, ভুল হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আসুন আমরা এ বিষয়ে যতটুকু পারি আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, আমি আপনাদেরকে অনুরোধ করব বিষয়টি অত্যন্ত মনোযোগের সাথে শোনার জন্য, না হলে এলোমেলো হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। যেমন কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম মিরাসের উপরে, মাইয়েতের সম্পদ বন্টনের বিষয়ে। ওই বিষয়টি আমি ইনশাআল্লাহ ওই বিষয়ে একটি লেখা বের করব বলে আমি বলেছিলাম সংক্ষেপে। ইনশাআল্লাহ আমি সেই চেষ্টায় আছি। তো এটা একটা অত্যন্ত জটিল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সূক্ষ্ম বিষয়। যদি একটু অমনোযোগী হন তাহলে আপনার গোলমাল হয়ে যাবে, বুঝতে পারবেন না। কাজেই একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ভুল করেছিলেন। আমরা গত জুমাতেই একটি হাদিস শুনেছিলাম যে আমি তোমাদের মতো একজন মানুষ, তোমরা যেমন ভুল করো আমিও সেরূপ ভুল করি। আমি তোমাদের মতো একজন মানুষ যারা আল্লাহ রাসূলকে নূরের তৈরি মনে করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে বিশ্বাস করে, তাদের বিরুদ্ধে একেবারে জ্বলন্ত উজ্জ্বল স্পষ্ট দলিল যে তিনি এই হাদিসগুলোতে স্পষ্ট কথাটি বলেছেন যে তিনি আমাদের মতো একজন মানুষ, তিনি ভুল করেছিলেন। আর তার ভুল করার মধ্যে আমাদের জন্য অনেক বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। তিনি তার জীবনে মোট 5টি ভুল করেছেন, হাদিসে যেটা পাওয়া যায়। তার সালাতের জীবনে 5টি ভুল এসেছে। সেই ভুল সংশোধনের 5টি হাদিসের মধ্যে, এই হাদিসগুলো বহু সাহাবী বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তো তার ভুলগুলো মোট 5টি ভুল এসেছে, সেটা আমরা একটা একটা করে একটু জানার চেষ্টা করব। তো তার ভুলের মধ্যে আমাদের জন্য বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। তার উম্মাহ আমরা অত্যন্ত দুর্বল, আমরা ভুল করব, অহরহ ভুল করব, প্রতিদিন ভুল করব, প্রতি ওয়াক্তে ভুল করব। কাজেই আমাদের ভুলের সংশোধনের জন্য তিনি তার পদ্ধতি রেখে গিয়েছেন। সেই পদ্ধতি আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তিনি তার পক্ষ থেকে মোট 5টি ভুল এসেছে। প্রথম ভুল আমরা জানব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে 2 রাকাত পরেই সালাম ফিরে দিয়েছিলেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পরেই সালাম ফিরে দিয়েছিলেন। এরপর তাকে যখন জানানো হলো, তখন তিনি বাকি সালাত পূর্ণ করে কিভাবে তিনি সংশোধন করেছেন আমরা সেদিকে আসি। হাদিসটি আসছে স্পষ্ট, সে হাদিসটি সহি বুখারী মুসলিমে আসছে। সহি বুখারী কিতাবুস সাহাবী ভুল সংশোধনের অধ্যায়ের মধ্যে বাবু ইকাব্বিরু ফি সাজদাতি সাহাবী, সাজদা সাহু যখন দিতে যাবে তখন আল্লাহু আকবার বলতে হবে। 1229 নম্বর হাদিস আসছে এবং সহি মুসলিমে আসছে কিতাবুল মাসাজিদের মধ্যে এবং মাওয়াদিউস সালাহ বাবুস সাহাবী ভুল সংশোধনের বিষয়ে সহি মুসলিমে আসছে আর কি। তো এই হাদিসে যে কথাটি আসছে, যে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন এই হাদিসটিকে কিসসাতু যুল ইয়াদাইন বলা হয়, যুল ইয়াদাইনের ঘটনা। সেখানে আসছে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদা সালাতাইল আশিয়্যি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন তিনি আশিয়ে মানে হলো জোহর বা আসর, যে কোনো একটি সালাত, সূর্য গড়ে যাওয়ার পর এই সময়টাকে আশি বলা হয়। এই 2 সালাতের অর্থাৎ জোহর বা আসরের 4 রাকাত বিশিষ্ট সালাতের কোনো একটি সালাতে তিনি আমাদেরকে সালাত আদায় করলেন, আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। এরপর রাকাতাইন তিনি 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লামা, সালাম ফিরে দিলেন। সুম্মা কামা ইলা খাশাবাতিন ফি মাকদামিল মসজিদ, এরপর তিনি মসজিদের সামনে একটা কাঠের খণ্ডের কাছে গিয়ে বা একটা খুঁটির কাছে গিয়ে দাঁড়ালেন, খুঁটি ধরে দাঁড়ালেন। তারপর ফাওয়াদা ইয়াদাহু আলাইহা, ওই খুঁটির উপরে তার হাত রাখলেন। অফিল কামে আবু বকর ও ওমর, সাহাবীদের মধ্যে আবু বকর ওমরও ছিলেন। ফাহাবা ইউকাল্লিমাহু,
তারা দুইজনে আল্লাহ রসুল 2 রাকাত পরে সালাম ফিরে দিলেন। তারা দুইজন আল্লাহ রসুলের সাথে এই বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছিলেন। ভয়ে তারা দুজন আল্লাহ রসুলকে কিছু বলছেন না। ওখরাজা সারানু আন্নাসে, যারা দ্রুতবাজ, যারা মসজিদে যাদের মন টেকে না, সাহাবিদের মধ্যে এমন সাহাবি ছিলেন, হয়তো হাদিসে যে কথা আসছে, দ্রুতবাজ সাহাবি যারা সালাত শেষ করা মাত্র মসজিদ থেকে বের হয়ে যে সকল সাহাবি চলে যান, এমন কিছু সাহাবি, আল্লাহ মাফ করুন, আমরা তাদেরকে এটা কখনো দোষাবো না যে তাদের মসজিদে মন টেকে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা তো হয়তো যাদের কাজ রয়েছে, যতটুকু তারা সুন্নার কখন ঘাটতি করতেন না। অবশ্যই তারা সুন্নায়, আল্লাহ রসুলের সুন্নাহ পালনে একেবারেই পরিপূর্ণ মানুষ হিসেবে মানুষের কিছু ঘাটতি থাকতে পারে। তো যারা মানুষের মধ্যে থেকে যারা দ্রুতবাজ সাহাবি, তারা বের হয়ে চলে গেলেন। ফাকালু আকসরাতে সালা, সাহাবারা পরস্পর একে অপরের সাথে বলা বলি করছিলেন, সালাদকে কি কম করে দেওয়া হলো? মানে জোহর আসরের সালাদ কি 4-এর জায়গায় 2 হয়ে গেল? ওয়ারাজুলুন ইয়াদউহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিয়াদাইন। তো সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল ইয়াদাইন বলে ডাকতেন, 2 হাতওয়ালা। মানে তার হাত, হাদিসে যেটা আসছে, তার হাত ছিল খাটো, এই জন্য তাকে হাতওয়ালা বলে ডাকতেন, জুল ইয়াদাইন। তো ফাকালা, ওই জুল ইয়াদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুসরাতুস সালাতু আম নাসিতা, সালাত কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন কোনটি? এমন একজন সাধারণ সাহাবি, আবু বকর ওমরের মতো সাহাবি আল্লাহ রসুলের সাথে কথা বলতে ভয় পাচ্ছিলেন, কিন্তু একজন সাধারণ সাহাবি তিনি আল্লাহ রসুলকে প্রশ্ন করে বসলেন যে সালাত কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? ফাকালা, আল্লাহ রসুল বললেন, লাম আনসা ওয়ালাম তুকসার, আমি ভুলেও যাইনি এবং সালাতকে কমও করা হয়নি। দেখুন, তিনি যে একজন মানুষ, এতে প্রমাণ। তিনি যে ভুলে গিয়েছেন, 4-এর জায়গায় 2 পড়েছেন, পড়ার পরেও তিনি তখন পর্যন্ত তিনি বুঝতে পারেননি। তিনি বলছেন আমি ভুলেও যাইনি, সালাত কমও করা হয়নি। তখন তিনি বললেন, কালা বালা, হ্যাঁ একটা কিছু ঘটেছেই। ফাসাল্লা রাকাতাইন, আপনি 2 রাকাত পড়েছেন। সুম্মা সাল্লামা, 2 রাকাত পরে আপনি সালাম ফিরে দিয়েছেন। সুম্মা, তো এটা তখন যখন তিনি বললেন যে আপনি ভুল করেছেন, তখন তিনি কি করলেন? ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লামা সুম্মা কাব্বারা ফাসাজা মিসলা সুজুদি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে আবারও তিনি কিবলামুখী হলেন। এরপরে তিনি সালাত আদা করলেন, আবারও 2 রাকাত পড়লেন এবং তার সাথে সাহাবিগণও 2 রাকাত পড়লেন। সুম্মা কাব্বারা, আপনারা একটু কথা বন্ধ করলে ভালো হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জুমার সালাত আদায় করতে এসে যদি আমরা একে অপরের উপরে রাগারাগি করি তাহলে এটা ভুল হবে। অনুরোধ করে বলছি, আমরা জুমার দিনের মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার কি করলেন? 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লামা, 2 রাকাত পড়ে তাশাহুদ কমপ্লিট করে তিনি সালাম ফিরলেন। সালাম ফেরার পর সুম্মা কাব্বারা, এরপর আবার তাকবীর দিয়ে ফাসাজাদা, সাজদা করলেন। মিসলা সুজুদি আও আতওয়াল, সালাতের মতোই সাজদা অথবা তার চেয়ে লম্বা সাজদা করলেন। সুম্মা রাফা রাসাহু, এর একটা সাজদা করলেন, অনুরূপ সাজদা বা লম্বা সাজদা করলেন। এরপর মাথা উঠালেন, উঠে আবারও তাকবীর দিয়ে সুম্মা ওয়াজা রাসাহু, আবারও তিনি সাজদা দিলেন। ফাকাব্বারা ফাসাজাদা, আবারও তাকবীর দিয়ে সাজদা করলেন, অনুরূপ বা তার চেয়ে লম্বা সাজদা করলেন। সুম্মা রাফা রাসাহু, এরপর তিনি মাথা উঠালেন দ্বিতীয় সাজদা থেকে। ফাকাব্বারা, তাকবীর বলে সাজদা থেকে মাথা উঠালেন। সুম্মা সাল্লামা, এরপর আবার সালাম ফিরলেন। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে যেটা স্পষ্ট বোঝা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের সালাতের মধ্যে 2 রাকাত ফিরেই সালাম ফিরে দিয়েছিলেন। এরপর তাকে যখন বলা হলো, সাহাবী যখন তাকে স্মরণ করিয়ে দিলেন, বললেন, তখন তিনি মাঝখানে অনেক কথা হয়ে গেল, সাহাবাদের মধ্যে কানাকানি হলো, সকল সাহাবারা কম বেশি কথা বলেছেন এবং এক সাহাবীর সাথে আল্লাহ রাসূলের কথা বলা বলি হয়ে গেল। এরপরেও সালাত নষ্ট
হলো না। যেহেতু এগুলো অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, এই কথা বলা বলে না হলে তো ভুল যে হয়ে গেছে তা তো বোঝা যেত না। এরপর আল্লাহ সাল্লাম তিনি আবারও 2 রাকাত সালাদ আদা করলেন। 2 রাকাত সালাদ আদা করলেন কিভাবে? সালাদ আদা করে ভুল সংশোধন করলেন কিভাবে? একেবারে তাশাহুদ পর্যন্ত পড়ে সালাম ফিরলেন। ফেরার পর আবার 2টা সাজদা দিলেন, তারপর আবার সালাম ফিরলেন। আমরা এখানে যদি সালাতের মধ্যে কম হয়ে যায়, রাকাত কম হয়ে যায়, তাহলে আমরা এখানে আল্লাহ রাসূলের পদ্ধতি স্পষ্ট বুঝতে পারলাম, যেটা আমরা সাধারণত করি না। আবার অন্য ভাইয়েরা যারা করে তারা আবার কি করে? সালাম ফেরার পর আবার তাশাহুদ পড়েন, তাশাহুদ পড়ে তারপর আবার সাজদা দেন, দিয়ে তারপর তারা সালাম ফেরেন। এরকম তারা উল্টাপাল্টা করেন, কিন্তু দ্বিতীয়বার তাশাহুদ হাদিসে নেই। এরপর আমরা আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ভুলটি। তিনি 4 রাকাতের সালাতে 3 রাকাত পরে সালাম ফিরে দিয়েছিলেন। 3 রাকাত পরে সালাম ফিরে দিয়েছিলেন। একইভাবে হাদিসটি আসছে ইমরান বিন হুসাইন সাহাবী থেকে। হাদিসটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিস আসছে, তিনি সাল্লাল আসরের সালাত আদা করলেন, ফাসাল্লামা মিন সালাসি রাকাতিন, 3 রাকাত পরে তিনি সালাম ফিরে দিয়েছিলেন। সুম্মা দাখালা মানজিলাহু, এরপর তিনি তার একেবারে মানজিল, তার ঘরে প্রবেশ করলেন। ফাকামা ইলাইহি রাজুলুন ইকালু লাহু আল খিরবাক, ওই সাহাবী, একই সাহাবী এই 2টি হাদিস বর্ণনা করছেন। তিনি তার কাছে এগিয়ে গেলেন, উঠে গিয়ে দাঁড়িয়ে তার কাছে গেলেন। সুম্মা দাখালা মানজিলাহু, তো ওয়াকানা ফি ইয়াদাইহি তুলুন, তার কেউ বলছে তার হাত লম্বা, কেউ বলছেন খাটো। এই হাদিসে আসছে তার হাত লম্বা ছিল, এই জন্য তাকে জুলিয়া দেন বলা হয়। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এই করেছেন, তাকে স্মরণ করে দিলেন। ওয়াখারাজা গদবান, এরপর তিনি তার ঘর থেকে রাগান্বিত অবস্থায় বেরিয়ে আসলেন। ইয়াজুরু রিদাহু, এমন রাগান্বিত অবস্থায় বেরিয়ে আসলেন যে তার চাদর পিছনে ঝুলে আসছিল। হাত্তা ইনতাহা ইলান নাস, তিনি তার ঘর থেকে বের হয়ে মানুষদের, সাহাবীদের কাছে এসে পৌঁছলেন। ফাসাল্লা রাকাতান, তখন তিনি বললেন, মানুষদেরকে জিজ্ঞাসা, আসাদাকা হাজা, এই যে খেরবাক যা বলছে কি সত্য বলল? নাম, তখন সাহাবারা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল, ও যা বলছে এটা ঠিক বলল। ফাসাল্লা, এরপর তিনি আবারও রাকাতান, এক রাকাত পড়ে নিয়ে সুম্মা সাজদা, তাই না ওই যে আগের পূর্বের হাদিসের মতো একইভাবে 1 রাকাত পড়ে নিয়ে তাশাহুদ শেষ করে 2টি সাজদা করে আবার সালাম ফিরে 2টি সাজদা করে আবার সালাম ফিরলেন। এভাবে এই হাদিসে স্পষ্ট আসছে। এই হাদিসটিও বর্ণনা করেছেন ইমাম মুসলিম 574 নম্বর হাদিসে। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল, আমরা এই 2টি ভুলের মধ্যেই সালাত নির্দিষ্ট সংখ্যার থেকে কম আদা করেছেন, এটা পেলাম। কম আদা করেছেন এবং তিনি সালাম ফেরার পর সাজদা দিয়ে আবার সালাম ফিরেছেন। তৃতীয় যে ভুলটি ছিল সেটা হচ্ছে, তিনি 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গিয়েছেন। 2 রাকাত পরে তাশাহুদ না পড়েই দাঁড়িয়ে গিয়েছেন। এমন ঘটনা তার জীবনে ঘটেছিল। এই হাদিসটি আসছে, দেখুন, এই হাদিসটি আসছে আব্দুল্লাহ বিন বুহাইনা সাহাবী থেকে। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিমুজ যোহরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে একদিন যোহরের সালাত আদা করলেন। ফাকামা ফির রাকাতাইন উলাইয়াইন ওয়া লাম ইয়াজলিস, তিনি 2 রাকাত পরে তিনি দাঁড়িয়ে পড়লেন, বসলেন না। ফাকামান নাস মাহু, মানুষ নাও তাদের সাথে, সাহাবারাও তার সাথে দাঁড়িয়ে গেলেন, বসেন নাই। হাত্তা ইযা কাযা সালাতাহু, এভাবে তিনি একসাথে 4 রাকাত সালাত শেষ করে দিলেন। ওয়ান্তাযারান নাস তাসলিমাহু, সকল সাহাবীরা তারা আল্লাহ রাসূলের সালাম ফেরার অপেক্ষায় আছেন। কাব্বারা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকবীর, আল্লাহু আকবার বলে তিনি ওয়া জালিসান, বসা অবস্থায় আল্লাহু আকবার বলে সাজাদা সাজদাতাইনি, 2টি সাজদা দিলেন। ক্বাবলা ইউসাল্লিম, সালাম ফেরার পূর্বে। সুম্মা সাল্লামা, এরপর সালাম ফিরলেন। আমরা এই বিষয়টি আসছে সহিহ বুখারী এবং মুসলিম হাদিসে। সহিহ বুখারীতে আসছে হলো 829 নম্বর হাদিসে, এবং এভাবে সহিহ মুসলিম আসছে, বিভিন্ন জায়গায় আসছে, সহিহ মুসলিম আসছে। কাজেই এই হাদিসের মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম, গত জুমায় আমরা জেনেছি সালাতের আরকান এবং ওয়াজিবাত বিষয়ে আমরা শুনেছিলাম। আমি এই বিষয়গুলো আবার আপনাদের পরে স্মরণ করে দেব। আমি একটু আল্লাহ রাসূলের ভুলগুলো নিয়ে স্পষ্ট আমরা ধারণা নেই।
তো এটি হচ্ছে সালাতের একটি ওয়াজিব, যে 4 বা 3 রাকাত বিশিষ্ট সালাতের মাঝখানের যে বৈঠক, এই বৈঠকটি হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব ছুটে গিয়েছিল, এই ওয়াজিব ছুটে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের মধ্যে তিনি পরে হাদিসে আরও এই বিষয়ে হাদিস আসবে, আরও আমি আলোচনা করব। তো এটি মূলত একটা পর্যায়ে আমি বলে দিই, সেটা হচ্ছে যে যদি তাশাহুদ কোনো ব্যক্তি ছেড়ে যায়, কারো ছুটে যাচ্ছে, এরপর তিনি দাঁড়াচ্ছেন, যদি তিনি পরিপূর্ণভাবে দাঁড়ানোর পূর্বেই মনে পড়ে, পরিপূর্ণভাবে দাঁড়ানোর পূর্বেই যদি কোনো ব্যক্তির মনে পড়ে যায়, তাহলে তিনি বসে পড়বেন, আর সাজদা সাহু লাগবে না, বসে পড়বেন, তাশাহুদ পড়বেন, এরপর 3 রাকাত পড়বেন। যদি পরিপূর্ণভাবে দাঁড়ানোর আগেই মনে পড়ে যায়, যদি পরিপূর্ণভাবে দাঁড়ানোর আগে মনে পড়ে না যায়, একেবারে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে গেলেন তারপরে মনে পড়ছে, তাহলে আর বসা যাবে না, একাধারে 4 রাকাত পড়ে নিতে হবে বা 3 রাকাত পড়ে নিতে হবে। তো আল্লাহ সাল্লাম তিনি পরিপূর্ণভাবে দাঁড়ানোর পর তার মনে পড়ে গিয়েছিল, যে কারণে তিনি আর বসেননি। এরপর তিনি সবশেষে সাজদাতুস সাহবি দিলেন সালাম ফেরার পূর্বে। এই হচ্ছে আল্লাহ রাসূলের 3য় ভুল। 4র্থ ভুলে আসি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে 5 রাকাত পড়ে ফেলেছিলেন, 5 রাকাত পরে 5 রাকাত পড়ে ফেলেছিলেন। যেমন হাদিস আসছে, হাদিসটি হচ্ছে যে আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যুহরা খামসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের 5 রাকাত সালাত আদায় করলেন। ফাকিলা লাহু আযীদা ফি সালাতে, এখানে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল সালাত কি বেশি করা হয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা যাকা, সেটা আবার কি? তখন কলু সাহাবারা বললেন সাল্লাইতা খামসান, আপনি 5 রাকাত পড়ে ফেলেছেন। তখন আল্লাহ রাসূলকে করলেন ফা সাজাদা সাজদাতাইনি বা'দা মা সাল্লামা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরার পর বা'দামা সাল্লাম, এরপর তিনি কি করলেন? তিনি সালাম ফেরার পর, অর্থাৎ সালাম ফেরার পর 2টি সাজদা দিলেন, সালাম ফেরার পর 2টি সাজদা দিলেন। অর্থাৎ 5 রাকাত যদি 4-এর জায়গায় 5 পড়েছেন, এমত অবস্থায়ও তিনি কি করছিলেন যে তৎক্ষণাৎ সালাম তো ফিরিয়ে দিয়েছিলেন, এরপর তিনি আবার তৎক্ষণাৎ সালাতের মতো বসে আবার তিনি 2টি সাজদা দিলেন, এরপর সালাম ফিরলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যাবত 4টি ভুল আমাদের গেল, সেটা হলো যে একটি ভুলের মধ্যে, সেটা তাশাহুদ, তখনই কেবলমাত্র তিনি সালাম ফেরার আগেই তিনি সাজদা দিয়েছিলেন। আর এই 3টি ভুল, যেটা আর কি সালাতের মধ্যে বেশি এবং কম 2 অবস্থায়, সালাতের মধ্যে নিশ্চিতভাবে বেশি, সন্দেহ নয়, নিশ্চিতভাবে বেশি, এবং সালাতের মধ্যে নিশ্চিতভাবে কম, এই 2 অবস্থাতেই তিনি সালাম ফিরে সাজদা দিয়ে আবার সালাম ফিরেছেন। এরপরে 5ম যে ভুলটি, সেটা হলো 5ম ভুল, সেটা হলো সন্দেহের মধ্যে 2টা রূপ আছে। একটা হলো যে সন্দেহ যখন হবে তখন নিশ্চিত হতে হবে, অথবা যদি অনিশ্চয়তা থাকে, 2টা অবস্থা, একটা নিশ্চিত, একটা সন্দেহ হলে আপনাকে চিন্তা গবেষণা করে নিশ্চিত অবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। যে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে যদি সন্দেহ হয় যে আপনার 3 না 4, এটা নিয়ে যদি সন্দেহ হয়, অথবা 4 না 5, তাহলে আপনাকে একটা খেয়াল করার চেষ্টা করতে হবে, ভাবতে হবে যে আসলে কত রাকাত হয়েছে। যদি আপনার কাছে মনে পড়ে যায় যে হ্যাঁ আমি 3এই পড়েছি বা 4এই পড়েছি, বা 4এই পড়েছি অথবা 5এই পড়েছি, যদি আপনি নিশ্চিত হয়ে যান তাহলে একটা অবস্থা। আর যদি আপনি নিশ্চিত না হন, আপনি নিশ্চিত করতে পারছেন না 3 না 4 অথবা 4 না 5, নিশ্চিত করতে পারছেন না, 2টি অবস্থা। একটা আপনি নিশ্চিত করতে পারছেন, আর একটা আপনি নিশ্চিত করতে পারছেন না। এই 2টি অবস্থা, এই 2 অবস্থার মধ্যে প্রথম অবস্থা আসি যে যখন আপনি নিশ্চিত করতে পারতেছেন, এই অবস্থায় আসি। এই অবস্থার হাদিস আসছে আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী থেকে, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন, ফালাম্মা সাল্লামা কিলা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম যখন ফিরে দিলেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহর রাসূল আহাদাসা ফিস সালাতি শাইউন, সালাতের মধ্যে কি কিছু ঘটে গেছে? সালাতের মধ্যে কি কিছু ঘটে গেছে? অর্থাৎ 4-এর জায়গায় তিনি 5 পড়ে ফেলেছেন, সালাতের মধ্যে কি কিছু ঘটে গেছে? তখন
কলা তাকে জিজ্ঞেস করা হলো, তাকে যখন বলা হলো তখন তিনি বললেন অমা জাকা, সেটা আবার কি? কলু, সাহাবারা বললেন সল্লাইতা কাজা কাজা, আপনি এরকম এরকম পড়ে ফেলেছেন। তখন ফাসান্নারি জিলেই হে, তখন তিনি তার পা বাঁকা করে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে যেভাবে বসে সেভাবে তিনি বসে ওয়াস্তাকবালাল কিবলাতা, তিনি কিবলামুখী হয়ে ওয়াসাজদা সাজদাতাইনি সুম্মা সাল্লামা, এরপর তিনি 2টি সাজদা দিলেন, তারপর সালাম ফিরলেন। 2টি সাজদা দিলেন, তারপর সালাম ফিরলেন। ফালাম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, এরপর তিনি সালাম ফেরার পর আমাদের দিকে মুখ করে তিনি বললেন ইন্নাহু লাউ হাদাসা ফিস সালাতে, যদি সালাতের ব্যাপারে কোনো কিছু ঘটে যায়, যে সালাত কখনো হয়তো রাকাত সংখ্যার ব্যাপারে কম করা হলো বা বেশি করা হলো, যদি ওহির মাধ্যমে এমনটা হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, তারপরে সালাত আদা করব, যে আজ থেকে সালাত জোহরের সালাত 3 রাকাত বা 5 রাকাত, এটা আমি তোমাদেরকে জানাবো যদি কিছু ঘটে যায়। কিন্তু ইন্নামা আনা বাশার, তো এমনটা কিছু ঘটে নেই। যদি ঘটতো তাহলে আমি তোমাদেরকে বলতাম, সেভাবে সালাত আদা করতাম। আসলে এমনটা ঘটেনি। ওয়ালাকিন ইন্নামা আনা বাশার, মূলত আমি একজন মানুষ, মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুল করো, ভুলে যাও, আমি এরকম ভুল করি। ফায়জা নাসিতু ফাযাক্কিরুনি, অতঃপর যদি আমি ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করে দিও। তো ফায়জা শাক্কা আহাদুকুম ফি সালাতিন, যদি তোমাদের কেউ সালাতের মধ্যে সন্দেহ করে যে রাকাত সংখ্যা নিয়ে, যে কত রাকাত পড়লো, ফলে তাহার সব, সে সঠিক যেটা সেটাকে তালাশ করবে, খুঁজবে আসলে সঠিক কত। ফালুতিম আলাইহি, সঠিকটা অন্বেষণ করে সেটার উপর ভিত্তি করে সালাত সম্পন্ন করবে। সুম্মা ইসাল্লাম, এরপর সালাম ফিরবে। সুম্মা ইয়াসজুদ সাজদাতাইনে, তারপর 2টি সালাম দেবে, এরপর সালাম ফিরবে। অর্থাৎ আমরা এ হাদিসের মধ্যে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে যদি সালাতের মধ্যে কোনো ব্যক্তি কখনো রাকাত সংখ্যা নিয়ে ভুলে যায়, ভুল করি, যে কোনটা ঠিক 4 না 3 না 4 অথবা 4 না 5, এমত অবস্থায় নিশ্চিত হতে হবে। নিশ্চিত হয়ে গেলেই নিশ্চিত রাকাত সংখ্যা ধরে নিয়ে তারপর সালাত সম্পন্ন করতে হবে। এরপরে সাজদাতুস সাহবে দিতে হবে, সালাম ফেরার পর আবার সালাম ফিরতে হবে। পূর্বে যে কয়েকটা পদ্ধতি গেছে, এর পূর্বে 4টা পদ্ধতি গেছে, 4 পদ্ধতির 3 পদ্ধতিতেই সালাম ফিরে সাজদা দিয়ে তারপর সালাম। ঠিক এখানেও তাই গেল, যে সালাম ফিরে সাজদা দিয়ে তারপর আবার সালাম। তো এটা হলো যদি সন্দেহ হয়, আর সন্দেহ করার পর যদি আপনি নিশ্চিত হতে পারেন। দ্বিতীয় অবস্থা হচ্ছে সন্দেহ হচ্ছে কিন্তু নিশ্চিত হতে পারছি না যে কত রাকাত, সন্দেহ মুক্ত হচ্ছি না, তখন কি করতে হবে? এই বিষয়ে হাদিস আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আবু সাঈদ খুদরি হাদিস আসছে। এখন আমরা যে হাদিসটি শুনলাম, এই হাদিসটি বর্ণনা করেছেন সহিহ মুসলিম এবং আরও অনেকেই সহিহ মুসলিমে আসছে, বুখারী মুসলিমে আসছে, সহিহ বুখারীর 401 নম্বর হাদিস আসছে, আরও সহিহ মুসলিমে আসছে। তো দ্বিতীয় অবস্থা যেটা, যখন আমরা নিশ্চিত হতে পারছি না, এই হাদিসটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলছেন যে ইজা শাক্কা, আল্লাহ রাসূল বলেছেন ইজা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি, যখন তোমাদের কেউ সালাতের মধ্যে সন্দেহ করবে, ফালাম ইয়াদরিক কাম সাল্লা, সে জানে না যে কত রাকাত পড়েছে, সালাসান আম আরবান, 3 না 4, ফালইয়াতরাহ আশ-শাক্কা, তখন সে সন্দেহকে বাদ করে দেবে, দিয়ে ওয়ালেবনে আলা মাস্তাইকানা, নিশ্চয়তার উপরে স্থির হবে। নিশ্চয়তা কি? 3 না 4, এটা নিয়ে যদি সন্দেহ হয় তাহলে কমকে ধরে নিশ্চিতকে ধরে নিতে হবে, সেটা হলো 3 ধরে নিলে কোনো সংখ্যা নেই। 3কে ধরে নিয়ে এরপর সুম্মায়াসজুদ সাজদাতাইনে, তারপর 2টা সাজদা দেবে ক্বাবলা ইসাল্লিম, সালাম ফেরার পূর্বে। ফাইন কানা সাল্লা খামসান, যদি 5 রাকাত হয় তাহলে এই 2টা সাজদা দিয়ে 1 রাকাত হয়ে ওই 5-এর অর্থাৎ ওই 11 এই মিলে 2 রাকাত হয়ে নফল সালাত হিসেবে গণ্য হবে। আর যদি সালাত 4 রাকাত হয়ে থাকে তাহলে এই সাজদা 2টি হবে তারগীমান লিশ-শাইতান, শয়তান যে আদম সন্তানকে বিভ্রান্ত করার জন্য, তার নেকিতে হ্রাস কমতি করার জন্য, যে তার ব্যর্থ প্রচেষ্টা ছিল সেটাকে নষ্ট করার জন্য, তাকে অপদস্থ করার জন্য এই 2টি সাজদা গণ্য হবে, যে সাজদার কারণে সে বিতাড়িত হয়েছিল আল্লাহর রহমত থেকে। কাজেই এই হচ্ছে সন্দেহের বিষয়ে দ্বিতীয় অবস্থা। আমরা এবার
যতটুকু শুনলাম সারাংশ আমরা জানার চেষ্টা করব। এ বিষয় নিয়ে আরও আলোচনা আছে, আগামী জমা হবে ইনশাআল্লাহ। যতটুকু জানলাম 5টি অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 5টি অবস্থা জানতে পারলাম। প্রথম অবস্থা জেনেছি সালাতের মধ্যে কম, 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 পরে সালাম ফিরে দিয়েছেন, 3 পরে সালাম ফিরে দিয়েছেন। এ বিষয়ে 1 আর 2 দুইটি অবস্থা, 2টি ভুল আল্লাহ রাসূলের ছিল। আরেকটি ভুল 4-এর জায়গায় 5 পড়েছেন। এই 3 অবস্থাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে তারপর সাজদা দিয়ে এরপর আবার সালাম ফিরেছেন। আর পঞ্চম যে অবস্থা ছিল, পঞ্চম অবস্থায় 2টি অবস্থা আছে, যে যখন আমাদের ভুল সন্দেহ হবে, সন্দেহের ব্যাপারে যখন নিশ্চিত হবেন তখনও সাজদা হবে, সালাম ফেরার পর সাজদা দিয়ে আবার সালাম। কিন্তু সন্দেহ যখন আপনি মিটাতে পারছেন না, তখন কি করতে হচ্ছে, সালাম ফেরার আগেই সাজদা দিতে হবে, এরপর সালাম ফিরতে হবে। এটি হচ্ছে তাহলে 4 অবস্থায়, আমরা 4 অবস্থায় সালাম ফেরার পর সাজদা দিয়ে তারপর সালাম ফেরা পেলাম। 4 অবস্থায় 2 রাকাতে সালাম ফিরে দিলে, 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 পরে সালাম ফিরে দিলে, 3 পরে সালাম ফিরে দিলে, 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে 5 রাকাত পরে সালাম, 5 রাকাত পড়লে এরপর যদি সন্দেহের ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে যাই তখনও সালাম ফেরার পর সাজদা দিয়ে তারপর সালাম ফিরতে হবে। এই 4টি অবস্থা আমরা পেলাম। আর 2টি অবস্থা পেলাম সালাম ফেরার আগেই সাজদা দিতে হবে। সে 2টি অবস্থা কি, তাশাহুদ বাদ গেলে যদি আমরা দাঁড়িয়ে যাই তখন সালাম ফেরার আগেই সাজদা দিয়ে তারপর সালাম ফিরতে হবে। এরপর দ্বিতীয় যেটা অবস্থা পেলাম সেটা হচ্ছে যে সন্দেহ যখন আমরা মেটাতে পারছি না, তখন নিশ্চিত রাকাত সংখ্যা অর্থাৎ কম সংখ্যাকে ধরে নিয়ে তখন বাকি রাকাত পূর্ণ করে নিয়ে এরপর সালাম ফেরার পূর্বেই সাজদা দিতে হবে। সালাম ফেরার পূর্বে সাজদা দিয়ে তারপর সালাম ফিরতে হবে। আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। কাজেই আমরা যতটুকু জানলাম এই বিষয়টি আমরা রপ্ত করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমাদের মধ্যে এ বিষয় নিয়ে অনেক কথা রয়েছে। আমরা সাধারণত আমাদের আহলুল হাদিসদের মধ্যে যেটা প্রচলিত আছে, সকল অবস্থায় কেবলমাত্র আমরা সালাম ফেরার পূর্বেই সাজদা দিয়ে থাকি। কিন্তু হাদিসে এই 5টি ভুল আসছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি ভুলের এই ভুলগুলো আলেমগঞ্জ যে কথাটি বলছেন, এই ভুলগুলো যদি আমরা করি, ইবনে বাজ বা অনেকে যে কথাটি বলছেন, যে ভুলগুলো আল্লাহ রাসূল করেছেন হুবহু এই ভুলগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি সাজদাতুস সাহবি দিয়েছেন ওইভাবে আমরা সাজদা সাহবি দেব, ভুল সংশোধন সাজদা দেব। আর যদি এই ভুল ছাড়া নতুন কোনো ভুল আমাদের দ্বারা ঘটে যায় তাহলে সর্বাবস্থায় আমরা সালাম ফেরার আগেই 2টি সাজদা দেব, তারপর সালাম ফিরব। এটি আলেমদের কারো সিদ্ধান্ত। আবার কোন আলেম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের শেষ ভুল ছিল সালাম ফেরার পূর্বেই সাজদা দিয়ে তারপর সালাম ফেরা। এটি আল্লাহ রাসূলের শেষ ভুল ছিল। কাজে যদি কোনো ব্যক্তি যে কোনো ভুল হয়ে থাক না কেন, সালাম ফেরার আগেই সাজদা দিয়ে তারপর সালাম ফিরবেন। যদি এটা করে থাকে তাহলে অসুবিধা নেই। আলেমগণের বহু মতামত আছে, বিষয়ে অনেক ইখতিলাফ রয়েছে, বহু দ্বিমত রয়েছে। কাজেই আমরা এটা একটি মতামত। একটা আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূলের হুবহু যে ভুলগুলো আমাদের ঘটবে ওই ভুলগুলোতে আমরা ওইভাবে সাজদা যেভাবে আল্লাহ রাসূল দিয়েছেন, আর বাকিগুলোতে আমরা সালাম ফেরার পূর্বেই সাজদা দেব। আবার কেউ বলছেন যে আমাদের সকল ভুলের মধ্যেই সালাম ফেরার পূর্বেই সাজদা দিয়ে তারপর সালাম ফিরব। আরেকটি মতামত হচ্ছে যে সালাত যদি কম হয় বা বেশি হয়, যদি কম হয় তাহলে সালাম ফেরার পূর্বেই সাজদা দিয়ে তারপর সালাম ফিরতে হবে। আর যদি সালাতের মধ্যে বেশি হয় তাহলে সালাম ফিরে তারপর সাজদা দিয়ে আবার সালাম ফিরতে হবে। যাই হোক, আল্লাহ আলাম। আমি যেটা বলবো এর সারাংশ নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আবারও আপনাদেরকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। যেহেতু বিষয়টা অত্যন্ত জটিল, একবারে হয়তো আপনাদের অনেকের ব্রেনে এই বিষয়টি যাবে না। তো আমরা যতটুকু শুনলাম মনে রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভুলগুলো ঘটেছিল 5টি ভুল, এই 5টি ভুল শুধু আমরা আপাতত মনে রাখবো ইনশাআল্লাহ। 5টি ভুল, এর মধ্যে 4টি ভুলেই তিনি যে কাজটি করেছেন, 4-এর জায়গায় 2 পরে সালাম ফিরেছেন, 3 পরে সালাম ফিরেছেন, অথবা 5 পড়েছেন, 4-এর জায়গায় 5 পড়েছেন। আর এই 3 জায়গাতেই তিনি সালাম ফেরার পর সাজদা দিয়ে আবার সালাম ফিরেছেন। আরেকটি জায়গা হচ্ছে যে যখন সন্দেহ
হবে এবং সন্দেহ হলে নিশ্চিত হয়ে যাবেন, আপনার রাকাত সময় নিশ্চিত হবেন, তখনও সালাম ফেরার পর সাজদা দিতে তারপর সালাম ফিরেছেন। এই 4 ভুলে। আর 2 ভুলে তিনি সালাম ফেরার আগেই সাজদা দিয়েছেন, তারপর সালাম ফিরেছেন। 2টি ভুলের মধ্যে একটি ভুল হচ্ছে তাশাহুদ বাদ দিয়ে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেছেন, আরেকটি ভুল হচ্ছে সন্দেহের সময় নিশ্চিত হতে পারিনি, সন্দেহের সময় নিশ্চিত হতে পারেনি যে কত রাকাত, তখনও সালাম ফেরার পূর্বে তিনি সাজদা দিয়ে তারপর সালাম ফিরেছেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে বিষয়টি মনে রাখার তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রাহমাকুল্লাহ। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা একটি বিষয় স্মরণ করব, সেটা হচ্ছে প্রতি বছরই সাধারণত আমি এই বিষয়টি নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আজকে হলো 27শে রজব, এই হিসেবে শবে মেরাজ আমরা অনেকে বিশ্বাস করে থাকি। এ বিষয়ে আমি ছোট্ট একটি কথা বলবো, শুধু আলেমদের একটি ইখতিলাফ বলবো, সেটা হচ্ছে অল্প 2-3 মিনিটের মধ্যে। আলেমগণ ইখতিলাফ করেছেন ইসরা এবং মেরাজ নিয়ে, এটি কোন সালে ঘটেছিল। কেউ বলেছেন যে হিজরতের 1 বছর পূর্বে, যেটি ইমাম নববী যেটা তিনি প্রাধান্য দিয়েছেন। আবার কেউ দাবি করেছেন যে, যেমন ইমাম ইবনে হাজম এটি দাবি করেছেন। আর ইবনে হাজম এবং কাজী আয়াজ, তিনি একজন ঐতিহাসিক, তিনি বলেছেন যে হিজরতের 5 বছর পূর্বে মেরাজ ঘটেছিল। কেউ বলেছেন হিজরতের 1 বছর পূর্বে, কেউ বলছেন 5 বছর পূর্বে। অতএব বিষয়টি ঐক্যমতের নয়, ঐতিহাসিকগণ এই সন নিয়ে ইখতিলাফ করেছেন। এরপর তারিখ নিয়ে আসি বা মাস নিয়ে আসি। কেউ বলেছেন এটি ঘটেছিল হচ্ছে রবিউল আউয়ালের মধ্যে, রবিউল আউয়াল মাসে এটি ঘটেছিল। কেউ বলেছেন এই কথাটি, যেমন ইবনুল আসির এবং ইমাম নববী আরও অনেকে। ইমাম নববী তিনি বলছেন যে এটি 27 তারিখে ঘটেছিল, এবং এই বিষয়ে তিনি আবার একদল আলেমের মতামত ব্যক্ত করেছেন, সেটা রজব মাসের 27 তারিখ। তাহলে কেউ বলেছেন যে রবিউল আউয়ালে, কেউ বলেছেন রজব মাসের 27 তারিখে, আবার কেউ বলেছেন রমাজানে, কেউ বলেছেন শাওয়ালে, কেউ বলেছেন আরও অন্যান্য বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। এই বিষয়গুলো এভাবে ইখতিলাফ আসছে। বোঝা গেল মেরাজ কোন সালে কত তারিখ ঘটেছে, এই বিষয়টি দিনের কোনো পালনীয় বিষয় নয়, যে কারণে এর সন তারিখ সাহাবাদের জানার কোনো বিষয় ছিল না, যে কারণে স্পষ্ট বর্ণনা না আসার কারণে এটি একটি ইখতিলাফপূর্ণ বিষয়। এবং এ বিষয় নিয়ে কিছু আগে আমি বেদাতের উপর অনেক কথা বলেছি। কাজে মেরাজ কেন্দ্রিক যত মানে সিয়াম বা আমল যা কিছু আছে এবং এই দিবস পালন সবই বেদাতের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। কাজেই এ বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা নেই। এই রাত পালনের বিষয়ে কোনো কর্তব্য নেই আমাদের কর্তব্য হচ্ছে ওই মেরাজ রাত্রে যে সালাত ফরজ হয়েছিল, সেই সালাতকে বিশুদ্ধভাবে আদা করা, সেটাই আমাদের জানা বেশি জরুরি। আমরা সে বিষয় নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেটা জরুরি বিষয়, যেটা নিয়ে আমাদেরকে কবরে জিজ্ঞেস করা হবে, সেই বিষয়ে যেন নিয়ে মাথা ঘামাই, সেই আমলটা যেন সংশোধন করি। আল্লাহ রাব্বুল আমাদের সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন। এক ভাই তিনি দোয়া চেয়েছেন যে তারা আখিরাতের সঞ্চয় ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি এ বিষয় নিয়ে তারা একটা সাহায্য সংস্থা খুলেছেন। তাদের এই সংস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা এই দোয়া করি। আরও একজন দোয়া করেছে হুন্ডা উপরে জায়গা থাকতে। আচ্ছা, এই বিষয়টা আমি পরে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সালাত শেষে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আউলা ওয়া আযাল্lu ওয়া আতাম্মু আকবার। রাহমাকুমুল্লাহ।